আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নিয়ে আসলাম চটপটি মশলা অথবা চাট মশলা, আমরা যেটাই বলি না কেন একই জিনিস অ্যাকচুয়ালি। করোনার সময় বাইরের খাবারটা অ্যাভয়েড করাই ভালো, কিন্তু তারপরেও আমাদের মন চায় এরকম চটপটা খাবার। যদি ঘরে মশলাটা তৈরি করে নেওয়া যায়, আমরা ঘরে বসে চটপটা খাবার খেতে পারি। আমি আজকে চটপটি নয়, বানিয়ে নিচ্ছি ফুচকা, কারণ আমার পার্সা ফুচকাটা বেশি পছন্দ করে চটপটির চেয়ে। ঠিক আছে, দেখতে থাকুন ভিডিওটি কিভাবে আমি তৈরি করে নিচ্ছি চটপটির মশলা অথবা চাট মশলা। আমি এদিকে সবগুলো মশলা নিয়ে নিয়েছি, যা যা লাগবে আমার চটপটি মশলাটা রেডি করার জন্য। আমি এক এক করে সবগুলো উপকরণ ভেজে নেব। ভাজার সময় আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মশলাগুলো বেশি ভাজা যাবে না। মশলাটা বেশি ভেজে গেলে বা পোড়া পোড়া ভাব হয়ে গেলে চটপটি বা ফুচকা যেটাই খাই ওটা তিতে তিতে লাগবে, কারণ মশলাটা তিতে হয়ে যাবে। সবগুলো মশলা যখন ভাজা হয়ে যাবে, এটা কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। তারপরে আপনি পাটায় পিষেন অথবা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিন, ঠান্ডা হওয়ার পরে করতে হবে। গরম অবস্থায় আপনি যদি এটা পাটায় পিষেন অথবা গ্রাইন্ড করেন, মশলাটা নষ্ট হয়ে যাবে অল্প দিনে। ঠিক আছে, এখন দেখে নেওয়া যাক কী কী উপকরণ নিয়েছি এবং কতটুকু নিয়েছি। মশলাটা প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এক এক করে সবগুলো মশলা গ্রাইন্ডারে জাগে দিয়ে দিলাম, আর দিয়ে দিব বিট লবণ। তারপর এটাকে গ্রাইন্ড করে নেব। আর এই তো তৈরি হয়ে গেল মজাদার চটপটি মশলা। তাহলে এই করোনার সময় আর বাইরে নয়, ঘরেই খেয়ে নিতে পারছি আমরা মজাদার চটপটি অথবা ফুচকা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, খোদা হাফিজ।